जय हिंद फ्रेंड्स। आज के আমরা নিয়ে চলে এসেছি আমাদের পরবর্তী ক্লাস টার্গেট WBCS অফিসার এই লক্ষ্যভেদ সিরিজে আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল। WBCS প্রিলিমস প্লাস মেন্স পরীক্ষায় বিগত বছরে যে সমস্ত কোয়েশ্চেনগুলো এসেছে সেই সমস্ত কোয়েশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই ক্লাসে থাকছে টোটাল 25 কোয়েশ্চেন্স অ্যান্ড আনসার্স। এটি আমাদের ক্লাস নম্বর 3। এর আগে অলরেডি আমাদের 2টি ক্লাস করানো হয়ে গিয়েছে ভারতীয় ভূগোল ও পশ্চিমবঙ্গের ভূগোল এই টপিকের ওপর। এছাড়াও আমরা ভারতের ভূগোল ও পশ্চিমবঙ্গের ভূগোল ছাড়া ইতিহাস, অর্থনীতি, কনস্টিটিউশন বিভিন্ন সাবজেক্টের ওপর আমরা নিয়মিত ক্লাস নিয়ে চলে এসেছি। তোমরা যারা সেই ক্লাসগুলিকে দেখোনি অবশ্যই সেই ক্লাসগুলিকে দেখে নেবে এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে যেন প্রত্যেকটি ভিডিওর প্রথম নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। তো চলো দেরি না করে আমাদের ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি। প্রশ্নতে বলা হয়েছে সারামতি কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? সারামতি কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? এই প্রশ্নের অপশান দেওয়া হয়েছে নাগা, আরাবল্লী, হিমালয়, নীলগিরি। এই চারটা অপশনের মধ্য থেকে সঠিক আনসার হয়ে যাবে এই প্রশ্নের অপশান নাম্বার এ, নাগা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। অর্থাৎ সারামতি কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? না, আনসার হয়ে যাবে আমাদের নাগা। অপশান নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। প্রত্যেকটি প্রশ্ন আমাদের WBCS প্রিলিমস ও মেন্সে বিগত বছরে আসা কোয়েশ্চেন। তো ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রশ্ন সংখ্যা 2 নম্বর প্রশ্নতে বলা হয়েছে ভারতের কোথায় বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায়? ভারতের কোথায় বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায়? অপশন রয়েছে লাক্ষাদ্বীপ, দমন ও দিউ, সুন্দরবন, আর অপশন ডিতে রয়েছে নর্মদা খাড়ি। এই চারটা অপশনের মধ্যে থেকে এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, লাক্ষাদ্বীপ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। লাক্ষাদ্বীপ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 3 নম্বর প্রশ্নতে বলা হয়েছে অরুণাচল প্রদেশে শিবালিক অপর কী নামে পরিচিত? অরুণাচল প্রদেশে শিবালিক অপর কী নামে পরিচিত? আমাদের এই ক্ষেত্রে অপশন দেওয়া আছে ধুঁয়াধা, ধ্যাং, মিরি, জাস্কার। এই চারটা অপশনের মধ্য থেকে সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, ধ্যাং হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। অর্থাৎ অরুণাচল প্রদেশে শিবালিক ধ্যাং নামে পরিচিত। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 4। 4 নম্বর প্রশ্নতে বলা হয়েছে আইসোসাইট রেখা বলতে কি বোঝায়? অবশ্যই তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেনের সঠিক আনসার দেওয়ার নিজের চেষ্টা করবে এবং লাস্টে কমেন্ট করে জানাবে যে টোটাল 25টা কোয়েশ্চেনের মধ্যে কার কতটা স্কোর হয়েছে। তো 4 নম্বর প্রশ্নতে আমাদের বলা হয়েছে আইসোসাইট রেখা বলতে কি বোঝায়? অপশন রয়েছে সম উষ্ণতাযুক্ত রেখা, অপশন বিতে রয়েছে সম বৃষ্টিপাতযুক্ত রেখা, অপশন সিতে রয়েছে সম তুষারপাতযুক্ত রেখা, অপশন ডিতে রয়েছে সম আর্দ্রতা যুক্ত রেখা। এই চারটা অপশনের মধ্য থেকে সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, সমবৃষ্টিপাতযুক্ত রেখা। সমবৃষ্টিপাতযুক্ত রেখা অর্থাৎ আইসোসাইট বলতে বোঝায় সমবৃষ্টিপাতযুক্ত রেখাকে। সমবৃষ্টিপাতযুক্ত রেখাকে আইসোসাইট বলা হয়। অবশ্যই অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 5। এই প্রশ্নে বলা হয়েছে ভারতের কোন স্থান পৃথিবীর দ্বিতীয় শীতলতম জনবসতিহীন স্থান? ভারতের কোন স্থান পৃথিবীর দ্বিতীয় শীতলতম জনবসতিহীন স্থান? অপশন রয়েছে দ্রাস, ইটানগর, মানালি এবং অপশন ডিতে রয়েছে মানা। এই চারটা অপশনের মধ্য থেকে সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, দ্রাস হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। 5 নম্বর প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, দ্রাস এই প্রশ্নের সঠিক আনসার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 6 নম্বর প্রশ্নতে হয়ে যাবে আন্ধি নামক ঝড় নিম্নলিখিত কোন স্থানে ঘটে? আন্ধি নামক ঝড় নিম্নলিখিত কোন স্থানে ঘটে? অপশন এতে রয়েছে পাঞ্জাব, অপশন বিতে রয়েছে পশ্চিমবঙ্গ, অপশন সিতে রয়েছে উত্তরপ্রদেশ আর অপশন ডিতে রয়েছে এ এবং সি উভয়। এই 6 নম্বর প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, এ এবং সি উভয়। এ এবং সি উভয় এই প্রশ্নের সঠিক আনসার। এ এবং সি অর্থাৎ পাঞ্জাব হয়ে যাবে আন্ধি এবং উত্তরপ্রদেশও হয়ে যাবে আন্ধি। মনে রাখবে পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঝড় দেখতে পাওয়া যায়। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 7। এই প্রশ্নে বলা হয়েছে নিম্নের কোন রাজ্যের একমাত্র বৃহৎ শক্তি কেন্দ্র লোকটাক? লোকটাক নিম্নের কোন রাজ্যের একমাত্র বৃহত্তম শক্তি কেন্দ্র? অপশন রয়েছে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা। এই কোয়েশ্চেনটি আমাদের বহুবার এসেছে। এই কোয়েশ্চেনটা এরকমভাবে এসেছে যে লোকটাক হ্রদ
কোথায় পাওয়া যায়, কোথায় আছে, অবস্থিত কোথায়, এই লোকেশন জানতে চাওয়া হয়। তো এই প্রশ্নের 7 নম্বর কোয়েশ্চেনের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ মণিপুর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। মণিপুর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পরবর্তী প্রশ্নতে বলা হয়েছে প্রশ্ন সংখ্যা 8। এই প্রশ্নে বলা হয়েছে ভারতের রুড় বলা হয় কোন শহরকে? অপশন রয়েছে আহমেদাবাদ, জামশেদপুর, দুর্গাপুর, অপশন ডিতে রয়েছে কানপুর। এই 4টা অপশনের মধ্য থেকে সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, দুর্গাপুর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। দুর্গাপুর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। মনে রাখবে দুর্গাপুর এই শহরটি দামোদর নদীর তীরে অবস্থিত। দামোদর নদীর তীরে অবস্থিত, দুর্গাপুর শহরটি দামোদর নদীর তীরে অবস্থিত। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 9। 9 নম্বর প্রশ্নতে বলা হয়েছে কয়লা সঞ্চয়ে ভারতের প্রথম কোন রাজ্য? কয়লা সঞ্চয়ে ভারতের প্রথম কোন রাজ্য? ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ। এই 4টা অপশনের মধ্যে থেকে সঠিক আনসার হয়ে যাবে, অবশ্যই এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে কোয়েশ্চেন নাম্বার 9, অপশন বি, ঝাড়খণ্ড হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার, অর্থাৎ ঝাড়খণ্ড কয়লা সঞ্চয়ে ভারতের প্রথম। মনে রাখবে ভারতে সবথেকে বেশি বিটুমিনাস জাতীয় কয়লা পাওয়া যায়। ভারতে সবথেকে বেশি বিটুমিনাস জাতীয় কয়লা পাওয়া যায়। তাহলে 9 নম্বর প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি ইজ রাইট আনসার। পরবর্তী কোয়েশ্চেন 10 নম্বর প্রশ্নতে বলা হয়েছে ভারতের তাপবিদ্যুৎ উৎপাদনে প্রথম কোন রাজ্য? ভারতের তাপবিদ্যুৎ উৎপাদনে প্রথম কোন রাজ্য? এই প্রশ্নের জন্য 4টা অপশন দেওয়া রয়েছে মহারাষ্ট্র, গুজরাট, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু। এই 4টা অপশনের মধ্য থেকে সঠিক আনসার হয়ে যাবে এই প্রশ্নের অপশন নাম্বার এ, মহারাষ্ট্র হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। মহারাষ্ট্র হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। অপশন এ ইজ দ্য রাইট আনসার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 11। এই প্রশ্নটিতে বলা হয়েছে জনসংখ্যার লভ্যাংশ বলতে কি বোঝায়? জনসংখ্যার লভ্যাংশ বলতে কি বোঝায়? জনসংখ্যার লভ্যাংশ বলতে কি বোঝায়? অপশন রয়েছে 0 থেকে 5 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি, নাকি 6 থেকে 15 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি, নাকি 6 থেকে 64 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি। অপশন ডিতে রয়েছে 65 বছরের অধিক বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি। এই অপশনগুলির মধ্য থেকে এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, 6 থেকে 64 বছর বয়সের মানুষের সংখ্যার বৃদ্ধিকে জনসংখ্যার লভ্যাংশ বলা হয়। অর্থাৎ এই 6 থেকে 64 বছর বয়সের মানুষের সংখ্যার বৃদ্ধিকে জনসংখ্যার লভ্যাংশ বলা হয়ে থাকে। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 12। এই প্রশ্নতে বলা হয়েছে উত্তর পূর্ব ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার সর্বাধিক? উত্তর পূর্ব ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার সর্বাধিক? অপশন দেওয়া রয়েছে এই ক্ষেত্রে অপশন এতে রয়েছে মিজোরাম, অপশন বিতে রয়েছে ত্রিপুরা, অপশন সিতে রয়েছে মণিপুর, অপশন ডিতে রয়েছে নাগাল্যান্ড। তো এই অপশানগুলোর মধ্য থেকে যেহেতু উত্তর পূর্ব বলা হয়েছে তাই এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ মিজোরাম। অপশন নাম্বার এ মিজোরাম হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। যদি বলা হতো ভারতের কোন রাজ্যের সব থেকে সাক্ষরতার হার বেশি, হাইয়েস্ট যদি জিজ্ঞেস করা হয়, তাহলে সেই ক্ষেত্রে আনসার হয়ে যাবে আমাদের কেরালা। আর যদি লোয়েস্ট জিজ্ঞেস করা হয় তাহলে সেই ক্ষেত্রে আনসার হয়ে যাবে বিহার। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গলের কোন জেলায় শিক্ষার হার সর্বাধিক। এই প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এটা আজকে তোমাদের হোমওয়ার্ক থাকলো। পরবর্তী কোয়েশ্চেন 13 নম্বর প্রশ্ন। এই প্রশ্নে বলা হয়েছে ভারতের সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন রয়েছে এলাহাবাদ, অপশন বিতে রয়েছে কলকাতা, অপশন সিতে রয়েছে কোচিন এবং অপশন ডিতে রয়েছে মুম্বাই। এই প্রশ্নগুলি প্রত্যেকটি কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা কোয়েশ্চেন। তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশনের সদর দপ্তর হয়ে যাবে কলকাতা। এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ কলকাতায় সেন্ট্রাল ইনল্যান্ড বা CIWTC এর হেডকোয়ার্টার কিন্তু অবস্থিত।
সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশনের সদর দপ্তর কলকাতায় অবস্থিত। পরবর্তী কোয়েশ্চেন নম্বর 14, এই প্রশ্নতে বলা হয়েছে গুজরাটের কোন শহরটি জাহাজ ভাঙার কারখানার জন্য বিখ্যাত? গুজরাটের কোন শহরটি জাহাজ ভাঙার কারখানার জন্য বিখ্যাত? অপশন রয়েছে ওখা, অপশন বিতে রয়েছে আলাভ, অপশন সিতে রয়েছে কাম্পলা, অপশন ডিতে রয়েছে বেড়াহাল। এই চারটা অপশনের মধ্য থেকে এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, আলাভ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। অপশন নাম্বার বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। প্রত্যেকটি কোয়েশ্চেন কিন্তু আমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। যারা বাকি ক্লাসগুলোকে দেখোনি অবশ্যই সেই ক্লাসগুলোকে প্লেলিস্ট থেকে যেয়ে চেক করে নিও। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 15, এই প্রশ্নতে বলা হয়েছে কোন শহরটি মুলামুথা নদীর তীরে অবস্থিত? কোন শহরটি মুলামুথা নদীর তীরে অবস্থিত? অপশন রয়েছে নাগপুর, পুনে, দেহরাদুন, বেঙ্গালুরু। এই চারটা অপশনের মধ্য থেকে সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, পুনে হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। অর্থাৎ মুলামুথা নদীর তীরে পুনে শহরটি অবস্থিত। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এই রিলেটেড কোন নদীর তীরে কোন শহর অবস্থিত, এই রিলেটেড আমাদের একটি অলরেডি ক্লাস করানো হয়ে গিয়েছে। যারা দেখোনি অবশ্যই সেই ক্লাসটি জিওগ্রাফির প্লেলিস্ট থেকে এবং জিকের প্লেলিস্ট থেকে গিয়ে তোমরা অবশ্যই সেই ক্লাসটিকে চেক করে নেবে। ওই ভিডিওতে আমরা আলোচনা করেছি ভারত এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন উল্লেখযোগ্য শহরগুলি কোন নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত, সেই নিয়ে আমরা কিন্তু ডিটেলে ডিসকাশন করেছি। তোমরা যারা দেখোনি ভিডিওটি অবশ্যই সেই ভিডিওটিকে দেখে নেবে, আর আমরা ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক কিন্তু দিয়ে দেবো, সেখান থেকে চাইলেও তোমরা ভিডিওটিকে দেখে নিতে পারো। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 16, 16 নম্বর প্রশ্নতে বলা হয়েছে ভারতের পিটসবার্গ নামে কোন শহরটি পরিচিত? ভারতের পিটসবার্গ নামে কোন শহরটি পরিচিত? চেন্নাই, অপশন বিতে রয়েছে জামশেদপুর, অপশন সিতে রয়েছে রাউরকেল্লা, অপশন ডিতে রয়েছে ধানবাদ। এই চারটা অপশনের মধ্য থেকে এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, জামশেদপুর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। জামশেদপুর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 17, 17 নম্বর প্রশ্নতে বলা হয়েছে পশ্চিমবঙ্গের কোন জেলার ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে? পশ্চিমবঙ্গের কোন জেলার ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে? অপশন রয়েছে পুরুলিয়া, হাওড়া, মালদা, মুর্শিদাবাদ। তো পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলার মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে তার মধ্যে এইখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে এই অপশানগুলোর মধ্যে যেটা সঠিক আনসার হবে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো এই উল্লেখিত অপশানগুলির মধ্যে থেকে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার এ। অপশান নাম্বার এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। অপশান নাম্বার এ, পুরুলিয়া হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। এছাড়াও এই পুরুলিয়া ছাড়া আরও পশ্চিমবঙ্গের যে সমস্ত রাজ্যগুলির জেলাগুলির মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিবাহিত করে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হয়ে যাচ্ছে যেরকম নদিয়া হয়ে যাবে সঠিক আনসার। এছাড়াও আরও বিভিন্ন জেলা দিয়ে এই কর্কট ক্রান্তি রেখা কিন্তু প্রবাহিত হয়েছে। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 18, 18 নম্বর প্রশ্নতে বলা হয়েছে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত আছে। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত আছে। অপশন রয়েছে ঝাড়খণ্ড, উড়িষ্যা, আসাম এবং বিহার। এই চারটা অপশনের মধ্য থেকে এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, ঝাড়খণ্ড হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। ঝাড়খণ্ড হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 19, 19 নম্বর প্রশ্নতে বলা হয়েছে বীরভূমের মোহাম্মদ বাজার বিখ্যাত চীনামাটির জন্য, ডলোমাইটের জন্য, চুনাপাথরের জন্য। অপশান ডিতে রয়েছে কোনোটিই নয়। এই কোয়েশ্চেনের চারটি অপশানের মধ্য থেকে সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার এ, চীনামাটির জন্য। অপশান এ, চীনামাটির জন্য বীরভূমের মোহাম্মদ বাজার শহরটি বিখ্যাত। এই বীরভূম শহরের সদর হয়ে যাবে সিউড়ি, আর এই সিউড়ি শহরটি ময়ূরেশ্বর নদীর তীরে কিন্তু অবস্থিত। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 20, এই প্রশ্নে বলা হয়েছে রামমাম জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? রামমাম জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? অপশান রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, পুরুলিয়া। অপশান ডিতে রয়েছে বাঁকুড়া। তো এই 20 নম্বর প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার এ, দার্জিলিং। এই প্রশ্নের সঠিক আনসার দার্জিলিং হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। অর্থাৎ রামমাম জলবিদ্যুৎ কেন্দ্রটি দার্জিলিং জেলার মধ্যে অবস্থিত। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 21, 21 নম্বর প্রশ্নতে আমাদের বলা হয়েছে নিচের কোনটি সুন্দরবন অঞ্চলের দ্বীপ নয়? নিচের কোনটি সুন্দরবন অঞ্চলের দ্বীপ নয়? অপশান রয়েছে গোসাবা,
পাথর প্রতিমা, সবুজ দ্বীপ, জম্মুদ্বীপ। অর্থাৎ এই নিম্নলিখিত অপশানগুলির মধ্যে 3টি কিন্তু সুন্দরবন অঞ্চলের উল্লেখযোগ্য দ্বীপ, একটি কিন্তু নয়। তো সেটাকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো এই অপশানগুলোর মধ্য থেকে গোসাবা এটি হয়ে যাবে আমাদের সুন্দরবন অঞ্চলে একটি উল্লেখযোগ্য দ্বীপ, পাথর প্রতিমা এটিও হয়ে যাবে আমাদের সুন্দরবন অঞ্চলের একটি উল্লেখযোগ্য দ্বীপ, জম্মুদ্বীপ এটিও হয়ে যাবে আমাদের একটি সুন্দরবন অঞ্চলের উল্লেখযোগ্য দ্বীপ। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে সবুজ দ্বীপ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। সবুজ দ্বীপ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। সবুজ দ্বীপ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। এই সবুজ দ্বীপটি মেনলি হুগলি জেলায় অবস্থিত। হুগলি জেলায় অবস্থিত। হুগলি জেলায় অবস্থিত। হুগলি জেলায় অবস্থিত। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 22। 22 নম্বর প্রশ্নতে বলা হয়েছে সুন্দরবনকে রামসার ক্ষেত্র হিসেবে ঘোষণা করা হয়। সুন্দরবনকে রামসার ক্ষেত্র হিসেবে ঘোষণা করা হয়। অপশান রয়েছে 1987, 1972, 2018, 2019। এই 4টা অপশানের মধ্য থেকে এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি, 2019। 2019 সালে সুন্দরবনকে রামসার সাইট হিসেবে কিন্তু ঘোষণা করা হয়। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 23। 23 নম্বর প্রশ্নতে বলা হয়েছে পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি মালভূমি আছে। পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি মালভূমি আছে। এই 4টা অপশানের মধ্য থেকে এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার এ, পুরুলিয়া। পুরুলিয়া জেলায় সবথেকে বেশি মালভূমি আছে। পুরুলিয়া হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। পুরুলিয়া হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 24। এই প্রশ্নে বলা হয়েছে নিম্নলিখিত কোনটি দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। নিম্নলিখিত কোনটি দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। অপশান রয়েছে সন্দাকফু, গোর্খাবরু, পরেশনাথ, বিহারীনাথ। এই 4টা অপশানের মধ্য থেকে এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি, গোর্খাবরু হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। অপশান নাম্বার বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 25। 25 নম্বর আজকের আমাদের শেষ প্রশ্ন এই ভিডিওর। প্রশ্নতে বলা হয়েছে ফারাক্কা পরিকল্পনার মুখ্য উদ্দেশ্য কী ছিল। অপশান রয়েছে বিদ্যুৎ উৎপাদন করা, নাকি বন্যা নিয়ন্ত্রণ করা, পশ্চিমবঙ্গের আরও বেশি অঞ্চল সেচভুক্ত করা, অপশান ডিতে রয়েছে কলকাতা বন্দর ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করা। তো এই 4টা অপশানের মধ্য থেকে এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি, কলকাতা বন্দরকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করা হয়ে যাবে ফারাক্কা পরিকল্পনার মুখ্য উদ্দেশ্যগুলোর মধ্যে একটি। তাই এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার ডি। অপশান নাম্বার ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবে যেন প্রত্যেকটি ভিডিওর লেটেস্ট নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটিকে তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আবার আমাদের দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ভিডিওর সঙ্গে জুড়ে থাকার জন্য। প্রিপারেশন তোমরা সকলেই ভালোভাবে চালিয়ে যাও। আমাদের কিন্তু ভোটের পরেই WBCS এর 2024 সালের প্রিলিমস পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে। আবার দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। হ্যাভ আ গুড ডে।